ربنا يا ربنا ربنا يا ربنا সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে এসেছি প্রিয় নবীর জীবনী শোনার জন্য। আমরা কেন এসেছি? প্রিয় নবীর জীবনী শোনার জন্য। আমার নবী কেমন ছিলেন, কি তার আদর্শ, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমরা একটু একটু বলার চেষ্টা করব। সকলে বলছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহর জীবনী তো আমরা সারা বছর শুনতেছি। প্রত্যেক মসজিদে মসজিদে আমার নবীর জীবনী হয়। সারা বাংলাদেশের হাজারো হাজারো লক্ষ লক্ষ মাহফিলে প্রিয় নবীর জীবনী আলোচনা করা হয়। কিন্তু আমরা কতটুকু আমল করতে পেরেছি সেটি হচ্ছে কি দেখার বিষয়। কতটুকু আমল আমরা করতে পারলাম সেটা হচ্ছে দেখার বিষয়। আজকে নবীর জীবনী আলোচনা করা হয়, আজকে নবীর জীবনী আলোচনা করা হয়। ওলামায়ে কেরাম কত কষ্ট করে এসে আপনাদেরকে আলোচনা শুনিয়ে যান, কিন্তু আমলের কোনো পরিবর্তন দেখা যায় না। আমলের বড় অভাব, আমলের বড় অভাব, বড় অভাব আমলের। আজকে আমল না থাকার কারণে আমরা মুসলমানদের উপর নির্যাতন, নিষ্পেষণ, জুলুম আমরা শিকার। সারা বিশ্বের মুসলমান আজকে কত কষ্ট। গ্রামগঞ্জের মানুষের অসুস্থতার কোনো শেষ নাই। হাসপাতালের বেডে যখন আপনি যাবেন, ফেনী সদর হাসপাতাল, আলকেমি হাসপাতাল, মিশন হাসপাতাল, কনসেপ্ট হাসপাতাল, অন্যান্য হাসপাতাল, কান্নার রোল মানুষের। ইসলাম থেকে সরে যাওয়ার কারণে, আমার নবীর আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আমাদেরকে অসুখ বিসুখও কি ছাড়তেছে না। রোগ আর রোগ, এত রোগ আমরা শুনি নাই। আমাদের দাদাদের, আমাদের বাবাদের, আমাদের দাদার দাদাদের এত রোগ ছিল না, তারা নামও শুনে নাই। এখনকার যে রোগ সেগুলা তারা কি নামও শুনে নাই। আজকে আমাদের বড় অভাব ঈমান থেকে সরে যাওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে সরে যাওয়ার কারণে, আমল থেকে সরে যাওয়ার কারণে, শারীরিক থেকে শুরু করে মানসিক থেকে শুরু করে পারিবারিকভাবে, এলাকাগতভাবে, রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কষ্ট দিচ্ছেন। কথা ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে না মানার কারণে, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আজকে আমাদের উপরে এই নির্যাতন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এমন একজন নবী দুনিয়াতে পাঠালেন। অন্যান্য নবীরা বলেছে, ওগো আমার আল্লাহ, আমাকে নবী বানাবেন না, আমাকে ফেরেশতা বানাবেন না, আমাকে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠান। কিন্তু আমরা এখানে যারা আছি আজকের মুসলমান, দোয়া করা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার এই নবীর আদর্শ পেয়ে? অবশ্যই খুশি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে আমার আল্লাহ শুধুমাত্র মানুষের জন্য রহমত হিসেবে পাঠান নাই। আমার আপনার নবীকে আমার আল্লাহ শুধুমাত্র ফেরেশতাদের জন্য রহমত হিসেবে পাঠান নাই। আমার নবী, আমাদের নবী
আমার নবী ফেরেশতাদের নবী, আমার নবী এই পৃথিবীর 18,000 মাখলুকাত, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছেন, আকাশের উপরে সপ্ত আকাশ সপ্ত জমিনের মধ্যে যা কিছু রয়েছেন, সকল কিছুর জন্য আমার আপনার নবীকে আমার আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আজকে আমাদের ভিতরে নাই। কথার মধ্যে আমার আদর্শ নাই। সকালবেলা এক রকমের কথা, বিকেল বেলায় আরেক রকম, সন্ধ্যায় এক রকম, রাতের অন্ধকারে আবার এক রকম। আবার বলি যে মুখটা মিথ্যা কথা আছে বিদায় দুনিয়াতে কোন রকম কি টিকে আসি। যদি মিথ্যাটা না থাকতো তাহলে আমার ফ্যাটের কি ভাতও জিতত না, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে যত রকমের কাজকর্ম আছে, আমরা যদি আমার প্রিয় নবীর আদর্শের কথা একটু যদি স্মরণ রাখি, তাহলে কখনোই আমাদের বিপদগামী হওয়া সম্ভব নয়। কখনো আমাদেরকে আমার নবীর আদর্শ থেকে ফেলে যাওয়া সম্ভব নয়। আমার নবীর উপরে যেই মহাগ্রন্থ আল কোরআন আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনের যদি কিছুটাও যদি আমরা মানতাম, কিছুটা, তাহলে আজকে আমাদের উপরে এইরকম অস্বস্তিকর আচরণ পৃথিবীর কোন ইহুদি এবং বৌদ্ধ খ্রিস্টানেরা করতে পারত না। সম্মানিত হাজিরিন, ভুলে গেলাম আমরা ঈমান, ভুলে গেলাম আমরা ইসলাম। খুবই দুঃখ লাগে আলোচনা যখন যেখানে করতে যাই, খুবই দুঃখ লাগে ভাই। যখন যেখানে আল্লাহ তাআলা নেন ছোট্ট বান্দাকে, খুবই দুঃখ লাগে, খুব দুঃখ। আমরা ঈমান নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, অথচ আমরা জেগে আছি। আমরা আশা করতেছি আমরা জান্নাতে চলে যাব। আমরা আশা করতেছি কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। মৃত্যুর কথা আমাদের স্মরণে নাই। মৃত্যুর কথা আমাদের কি স্মরণে নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিলটাকে একটু নরম করে দেন। আলোচনা তো জীবনে অনেক শুনেছেন, একটু শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও দুনিয়ার আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করলাম। আলাম ইয়াজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এত সুন্দর করে আমি তোমাকে দুইটা চক্ষু দান করলাম। দুনিয়ার সামান্য লাইট জ্বালানোর জন্য কারেন্ট দরকার আছে, আইপিএস এর দরকার আছে। তার যদি একটু টেরিবেটার হয়ে যায়, লাইট জ্বলার কোনো প্রকার সম্ভাবনা নাই। কিন্তু আমি রব্বে কারীম তোমাকে দুইটা যে চক্ষু দান করলাম, সুইচের কোনো প্রকার দরকার নাই, কারেন্ট থাকার কোনো প্রকার দরকার নাই, আইপিএস থাকার কোনো প্রকার প্রয়োজন নাই। তুমি যখন মন থেকে ইচ্ছা করবা আমি দক্ষিণ দিকে তাকাতে চাই, দক্ষিণ দিকে তাকাইলেই তুমি দেখতে পারবা গাছপালা, নদী নালা। তুমি যদি বলো মন থেকে আমি উত্তর দিকে তাকাইতে চাই, দেখতে পারবা রাস্তাঘাট। পশ্চিম দিকে যদি তুমি তাকাও দেখতে পারবা মসজিদ, মাদ্রাসা।
তোমার সামনে পিছনে উপরে নিচে যা কিছু তুমি ইচ্ছা করো দেখতে বারে বান্দা। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এত সুন্দর করে আমি রব্বুল আলামিন তোমাকে একটি জিহ্বা দান করলাম, এত সুন্দর করে তোমাকে আমি রব্বুল আলামিন জিহ্বা দান করলাম। হাজারো রকমের খাওয়া তুমি খাও, আম খাও, আমের স্বাদ এক রকম, জাম খাও রে বান্দা, জামের স্বাদ এক রকম, লিচু খাও তুমি রে বান্দা, লিচুর স্বাদ এক রকম, দেশি মরগের স্বাদ এক রকম, ফার্মের মরগের স্বাদ এক রকম, আলুর স্বাদ এক রকম, বেগুনের স্বাদ এক রকম, মাছের স্বাদ এক রকম, হাজারো রকমের স্বাদ তুমি গ্রহণ করো। অথচ আমি রব্বুল আলামিন তোমাকে জিহ্বা দান করলাম একটা, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, একটা জিনিস দ্বারা হাজারো রকমের হাজারো রকমের টেস্ট করার তোমার সেই সৌভাগ্য আছে, আমি তোমাকে দিলাম। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডেকে ডেকে বলতেছি, ও বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যতই তুমি লাফালাফি করো রে বান্দা, আমার কাছে ওই উড়ন্ত ঘুড়ির সুতা কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে। যতই লাফালাফি করো রে বান্দা, একদিন আমার কাছে তোমাকে চলে আসতে হবে। আস্তে আস্তে সন্ধ্যাবেলা যখন আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আস্তে আস্তে যখন তার লাঠিম থেকে ঘুরিয়ে আস্তে আস্তে যখন নিয়ে আসে, আস্তে আস্তে ঘুড়ির মেয়াদটা শেষ হয়ে যায়। ও বান্দা, আমি তোমাকে সময় দিলাম দুনিয়ার জগতে ঘোরার জন্য, কিন্তু সময় যখন তোমার শেষ হয়ে যাবে, সন্ধ্যাবেলা যখন ছোট্ট বাচ্চারা গুটিটা নিয়ে আসে, আমিও তোমার সময় যখন শেষ হয়ে যাবে, আস্তে আস্তে করে তোমার সামনে মালাকুল মউতকে পাঠিয়ে দেব। জোর বলেন আল্লাহু আকবার। পালাবার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। কোথায় যাবারে বান্দা? এই দুনিয়া ছেড়ে তুমি কোথায় যাবে? আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও আমার বান্দা, বেড়া বাড়িয়ার জমিন যদি তোমার ভালো না লাগে, পরশুরামের আলো বাতাস নদী নালা গাছপালা যদি বাড়ি ঘর তোমার ভালো না লাগে, বাংলাদেশ যদি তোমার ভালো না লাগে, চলে যাও বঙ্গোপসাগর পার হয়ে তুমি চলে যাও, আটলান্টিক মহাসাগর পার হয়ে আরব সাগর পার হয়ে তুমি চলে যাও জর্দান। সব শেষ করে সারা বাংলাদেশ শেষ করে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুলুম পর্যন্ত তুমি চলে যাও। ও বান্দা, একেবারে শেষ ঠিকানা আমেরিকা যাওয়ার পরেও যে জায়গায় তুমি গিয়ে উপস্থিত হবা, সেই জায়গাও ইল্লা বিসুলতান, আমি রব্বুল আলামিনের রাজত্ব কায়েম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোথায় যাবেন? যাওয়ার কি কোনো রাস্তা আছে? যাওয়ার কোনো রাস্তা নাই। বাংলাদেশ থেকেও তো যাওয়ার রাস্তা নেই, চতুর্ঘাটে কি কাঁটাতারের বেড়া, দক্ষিণ পাশে যাওয়ার রাস্তা নাই, বঙ্গোপসাগর, কোথায় যাওয়ার জায়গা নাই। সুতরাং যেহেতু আছি, মৃত্যু যখন একদিন আসবেই, আমল করে আমার কোরআনের কথা অনুসরণ করে, আমার আল্লাহর কথা অনুসরণ করে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেই আমার জীবনটা পরিচালিত। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই। আমার বাবা একদিন এই দুনিয়াতে ছিল না, আমার দাদা একদিন এই দুনিয়ার জগতে ছিল না,
আমার দাদার বাবা একদিন এই দুনিয়ার জগতে ছিল না, আস্তে আস্তে তারা দুনিয়ার জগতে আসলেন। 1 বছর 2 বছর 3 বছর করে তাদের হায়াতটা যখন শেষ হয়ে গেল, এই দুনিয়া থেকে তারা চলে গেলেন। আমরা তো আশা করি আমাদের আব্বা জান্নাতে রয়েছেন, ঘুমন্ত অবস্থায় রয়েছেন কবরের মধ্যে। আমরা তো আশাবাদী আমার আব্বা জান, আমার দাদা জান জান্নাতে শুয়ে আছেন, কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে আছেন। আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বছর আগে যদি আপনার আব্বা জান মারা যায়, আজ থেকে 20 বছর আগে যদি আপনার দাদা জান মারা যায়, যদি মারা গিয়ে থাকেন, যদি জান্নাতে যদি আমার আব্বা জান আপনার আব্বা জান যদি থাকেন, কবরের মধ্যে যদি আমার আব্বা জান সুখে শান্তিতে থাকেন, জান্নাতের পোশাক পরিধান করে থাকেন, ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু আমার বন্ধুগণ, একটু চিন্তা করেন, আমার আব্বা যদি জাহান্নামী হয়, আমার দাদা জান যদি জাহান্নামী হয়ে যায়, আমার আব্বা জান যদি উত্তর দিতে না পারে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টি প্রশ্নের উত্তর যদি আমার দাদা জান যদি দিতে না পারে থাকেন, আমার বাপজান যদি এই 3টি প্রশ্নের উত্তর যদি দিয়ে না থাকেন, আজকে তাদের চিৎকারের আওয়াজ কে শুনে? আজকে তাদের কান্নার আওয়াজ কে শুনে? আজকে সাপের কামড়ের আওয়াজ আজকে তাদের কে শুনে? জাহান্নামের গর্তের আওয়াজ আজকে কে শুনতেছে? আমার বাবা যদি জান্নাতে না যায়, জাহান্নামে যদি হয়, আজকে কবরের আযাব আমার বাবাকে কিভাবে গ্রাস করতেছে, আজকে আমার দাদাকে কিভাবে দুনিয়ার সামান্য, আমার আল্লাহ তাআলা বলেছেন রাসূলের মাধ্যমে, জাহান্নামের এমন সাপ, কবরের মধ্যে আমি এমন সাপ দুনিয়ার জগতে তোমরা যদি দেখো, একটা যদি দুনিয়ার জগতে আমি যদি পাঠাই, তাদের মুখের একটু ফুৎকার যদি দুনিয়ার জগতে তারা দেয়, দুনিয়া জ্বলে পুড়ে মুহূর্তের মধ্যে ধুলা এবং সালিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই রকম ফেরেশতারা, ওই রকম সাপগুলো আমি রব্বে কারীম সৃষ্টি করে রেখেছি। ও আমার ভাইরা, আমার বাবা যদি জাহান্নামী হয়ে যায়, আমার দাদা যদি জাহান্নামী হয়ে যায়, আমার কলিজের টুকরা আম্মা জান যদি ওই কবরের পাকড়াওয়ের মধ্যে পড়ে যায়, আমার বাবা জান যদি ওই সাপের ছোবলে পড়ে যায়, ওই কবরের চিপ দেওয়ার ছোবলে যদি পড়ে যায়, আজকে তাদের কান্নার আওয়াজ, আজকে তাদের হাঁকারের আওয়াজ, তাদের আওয়াজে পুরা কবরস্থান আছে কান্নায় জর্জরিত। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, খুবই চিন্তার বিষয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত সকল মানুষ কি জান্নাতে গেছেন? সেরকম কোন গ্যারান্টি কি আমাদের আছে? কোনো গ্যারান্টি আমাদের নাই। তাহলে আমার বাড়ির পাশে যে কবরস্থান, আমার এলাকার কবরস্থান, আমার আব্বা আম্মার কবর যদি জান্নাতে যায় ভালো, যদি জাহান্নামে যায় কি অবস্থা আমার আব্বার কবরের মধ্যে? কি চিৎকার করতেছেন আমার দাদা জান। সম্মানিত হাজিরিন, চিন্তা করে জীবন পরিচালনা করতে হবে। এই সেকেন্ড, 1 সেকেন্ড, 1 মিনিট যেখানে আমাদের কোনো ভরসা নাই। সন্তান বাড়ি থেকে বের হয়ে যায়, ঢাকার মধ্যে সন্তান চাকরি করেন, পিতামাতার সাথে একসাথে সকালবেলায় নাস্তা করেছেন, একসাথে নাস্তা করার পর একটু পরে সন্তান সিএনজির মধ্যে উঠে ফেনী যাওয়ার পরে ফোন করে, বেড়াবাড়িয়া তার আম্মুর কাছে ফোন করে, আম্মা জান আমি ফেনী পর্যন্ত এসেছি, দোয়া করবেন। কুমিল্লা পার হওয়ার পর, দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর আম্মা জান তাকে ফোন করতেছেন বারবার, কিন্তু ফোন ধরে না। বেড়াবাড়িয়া থেকে আমার আম্মা জান বারবার ফোন করতেছেন, কিন্তু ফোন ধরে না। যে সন্তানের সাথে ফেনী যাওয়ার পরও আমি কথা বললাম, একটু আধা ঘন্টা পরে যখন ফোন দিলাম, সেই ফোন তো আর ধরে না।
কিছুক্ষণ পর ওদিক থেকে রিপ্লাই ফোন আসলো। আসার পরে সন্তানের কণ্ঠ না হয়ে অন্য একটা কণ্ঠ বলে উঠলো, আপনি কে, কোন নাম্বারে ফোন করেছেন? আম্মা জান তখন বলে, আমি তো আব্দুর রহমানের মা, যেই নাম্বারে ফোন করেছি এটি হলো আমার ছেলের মোবাইল নাম্বার। ওই ভিন্ন কণ্ঠের লোকটা বলে, আম্মা জান আপনার এই সন্তান তো দাউদকান্দি ব্রিজের পরে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এখন মায়ের চিৎকারের কান্নার আওয়াজ তামাম এলাকা দূষিত হয়ে গেল। তামাম এলাকার সমস্ত মহিলারা এসে তাকে সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু আমার বন্ধুগণ, এই পৃথিবীর সামান্য মৃত্যুর ভয়ে আমার আম্মা জান কান্নাকাটি করতেছেন। আমার আম্মার কান্নাকে বন্ধ করার জন্য পুরো এলাকার সমস্ত মহিলারা আসলো আমার আম্মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওগো আব্দুর রহমানের মা, আজ হোক কাল হোক দুনিয়া থেকে তো চলে যেতে হবে, তোমার সন্তান আগে চলে গেছে, আগে জান্নাতে চলে যাবে, এই কথা বলে সান্ত্বনা দেন। কিন্তু আমার বন্ধুগণ, আমাকে আর আপনাদেরকে যখন রেখে আসবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার কলিজার টুকরা সন্তান যখন আমাকে নিজের হাতে রেখে আসবেন, আমার বড় ভাই যখন আমাকে নিজের কোলে রেখে আসবেন, আমার মসজিদের ইমাম সাহেব যখন আমাকে ওই কবরের মধ্যে রেখে আসবেন, দুইজন ফেরেশতা যখন একটু পরে আসবে, আমি যদি প্রশ্নের উত্তরে দিতে না পারি, আমাকে যখন তারা মারি শুরু করবে, পৃথিবীর কোনো সান্ত্বনা দেওয়ার জন্য তো আমাকে আর কেউ আসবে না, আমার মা তো আর আসবে না আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। দুনিয়ার সমস্ত মহিলারা, গ্রামের মহিলারা, ফেনীর মহিলারা, আমার পরশুরামের মহিলারা এসে তাকে সান্ত্বনা দিয়েছে, কান্নাকাটি করো না। কিন্তু আমি যদি কবরের প্রশ্নের উত্তর দিতে না পারি, আমাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে এত জোরে জোরে চাপ দিবে, আমার ডান পাশের মাটি বাম পাশে এত জোরে চাপ দিবে, আমার বাম পাশের মাটি ডান পাশে এত জোরে চাপ দিবে, আমার সামনের মাটি পিছনের দিকে, আমার পিছনের মাটি সামনের দিকে যখন আমাকে টাস টাস করে আমার বডিটা যখন ডিসকানেক্ট হয়ে যাবে, তখন তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আল্লাহ। সম্মানিত হাজিরিন, আর কত দুনিয়াতে, আর কত সন্তান, এর জন্য আমরা কত মায়া করি, সন্তানের জন্য কত কান্না করি। আমার সন্তান আমার নবীর আদর্শের উপর আছে কিনা একেবারের জন্য জিজ্ঞাসা করলাম না। আমি সৌদিতে থাকি, আমার সন্তানের জন্য স্যামসাং মোবাইল আমি পাঠিয়ে দিলাম, আমার সন্তানের জন্য আইফোন পাঠিয়ে দিলাম, গ্যালাক্সি J1 পাঠিয়ে দিলাম। কিন্তু আমার সন্তান কি দেখতেছেন, আমার সন্তান ইমুতে কার সাথে কথা বলতেছেন, আমার সন্তান মেসেঞ্জারে কার সাথে কথা বলতেছেন, আমার সন্তান কত রকমের ছবি আপলোড করলো, কত রকমের ছবি ডাউনলোড করলো, কত কিছু সে ডাউনলোড করলো ইউটিউব থেকে। কিন্তু আমি আমার সন্তানের কখনো খোঁজ নিলাম না যে ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের একটি আয়াতের অর্থ, হাদিসের একটি আয়াতের অর্থ আমার সন্তান পোস্ট করলো কিনা একবারের জন্য আমি জিজ্ঞাসা। সম্মানিত হাজিরিন, এই সন্তান আজকে দুনিয়ায় আপনি সন্তানের খোঁজ খবর নিচ্ছেন না, আজকে দুনিয়াতে আপনি সন্তানের খোঁজ খবর নিচ্ছেন না, মাথার ঘাম পায়ে ফেলে আজকে আপনি সন্তানের জন্য সকাল বেলায় বের হয়ে রাত 10টা 11টা আসতেছেন আপনার সন্তানের জন্য, আপনার বিবি বাল বাচ্চাকে খাওয়ানোর জন্য, আপনার সন্তানকে খাওয়ানোর জন্য। সকালবেলা আপনি বের হয়ে যাচ্ছেন মাদ্রাসায়, সকালবেলা আপনি বের হয়ে যাচ্ছেন প্রাইমারি স্কুলে, কলেজে,
সকালবেলা আপনি বের হয়ে যাচ্ছেন দোকানদারি করার জন্য, সকালবেলা আপনি বের হয়ে যাচ্ছেন 3 বছরের জন্য প্রবাসে, বিবি বাল বাচ্চা ছেড়ে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতেছেন মাথার ঘাম পায়ে ফেলে, গ্রামের ভিতরে কাজ করে, রোয়া লাগানোর কাজ করে, মাছ বাজারের ব্যবসা করে, ধান ব্যবসা করে আপনি কাজ করতেছেন। আপনার সন্তানকে আপনি খাওয়াইতেছেন, আপনার বিবি বাল বাচ্চাকে আপনি খাওয়াইতেছেন। সে কিয়ামতের কঠিন ময়দানে আপনার যখন একটু আমলের যখন প্রয়োজন হয়ে যাবে, আপনি যখন দৌড়াতে থাকবেন, দৌড়াইয়া যাবেন কোথায়, সেখানে তো যাওয়ার কোনো জায়গা নাই, তামার হবে আপনার সেখানকার হাসরের মাঠ। এখন সূর্য অনেক দূর থেকে তাপ দেওয়ার কারণে আমাদের শরীরের মধ্যে সহ্য হচ্ছে না। ওই সূর্য মাত্র 4 আঙ্গুল 1 বিঘা পরিমাণ সামনে যখন আমার সামনে চলে আসবে, ওই সূর্যের তাপে আমি জাহান্নামের, আমি পাপিষ্ঠ ব্যক্তির শরীর থেকে এত বেশি ঘাম ঝরতে থাকবে। এই ঘামের কারণে আমি আমার আমলের কারণে, আমার আমল অনুযায়ী আমার ঘাম হবে হাঁটু পর্যন্ত, আমার আমল অনুযায়ী আমার ঘাম হবে কোমর পর্যন্ত, আমার আমল অনুযায়ী আমার ঘাম হবে ঘাড় পর্যন্ত, আমার আমল অনুযায়ী আমি সাঁতরাইতে থাকবো। ওই কঠিন হাসরের ময়দানে আমার একটা নেক আমলের জন্য ছুটে যাব আমি আমার স্ত্রীর কাছে। আমি আমার স্ত্রীর কাছে যখন ছুটে যাব, আমার স্ত্রী বলবে, কে আপনি, কাকে চাই, আমি তো আপনাকে চিনি না। আপনার স্ত্রী দৌড়ে পালিয়ে যাবে, আপনি চলে যাবেন ওই যে নুরানিতে আপনার ছেলেটাকে পড়াইয়েছেন, ওই যে স্কুলে আপনার ছেলেটাকে লাখ লাখ হাজার হাজার টাকা নষ্ট করে আপনি পড়াইয়েছেন, আপনার সন্তানের কাছে চলে যাবেন। সন্তান বলবে না, আমার তো পৃথিবীতে কোনো প্রকার বাবা ছিল না। যেই সন্তানের জন্য আপনি স্যামসাং মোবাইল পাঠাইলেন, যেই সন্তানকে আইফোন দিলেন, এই সন্তানের খোঁজ খবর নিলেন না। ওই সন্তান যখন জাহান্নামে চলে যাবে, তখন আপনার বিরুদ্ধে ওই সন্তান আমার আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলাকে বলবে, ও গো আমার আল্লাহ, আমার সেই বাবা কোথায়, আমার সেই বাবাকে দেখাইয়া দেন, ওই বাবাকে আমাকে দেখাইয়া দেন, যেই বাবা ফজরের নামাজের সময় মসজিদে নামাজ আদায় করেছেন। মাঘ মাসের শীত ছিল, দরজার ফিসকারিটা আমার বাবা আস্তে করে খুলেছেন, নিজে হাজী সাহেব মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। আমার বাবা যান মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, আমাকে তো আমার বাবা জান ডাকে নাই। বিদেশ থেকে আমার আব্বা জান ভালো দামে মোবাইল পাঠিয়েছেন, একবারের জন্য আমার বাবা জান আমাকে জিজ্ঞাসা করে নাই, ও সন্তান, মোবাইল দিয়া তুমি কি করো? আমি তো খারাপ জিনিস দেখে দেখে আমার জীবনটাকে শেষ করে দিলাম। আমার বাবা তো আমাকে নামাজ পড়ার জন্য বলে নাই। আমি সৌদিতে থাকতাম, 5 লক্ষ টাকার জায়গা বিক্রি করে আমার বাবা আমাকে সৌদি পাঠিয়েছেন। প্রত্যেক মাসে আমি আমার বাবার জন্য 50,000 টাকা বাড়িতে পাঠাইতাম, কিন্তু আমার বাবা টাকা পাঠানোর উপায়ে সন্তানকে আমাকে তো কখনো নামাজের কথা বলে নাই। আমার বাবা আমাকে তো ইসলামের কথা বলে নাই। আমার বাবা আমাকে তো কুরআন তেলাওয়াত করার জন্য বলে নাই। আমার বাবা নিজে মাহফিলে চলে আসছে, আমাকে বলছে তুমি পড়তে থাকো, ইংরেজি পড়তে থাকো। আমার বাবা তো আমাকে মাহফিলে নেন নাই। ও আরশের মালিক, ওকে জমিনের মালিক, আজকের এই কঠিন হাসরের ময়দানে আমি আরাফাত হোসেন আমার বাবার বিরুদ্ধে নালিশ করলাম। আপনি আমার ওই বাবাকে দেখাইয়া দেন, ওই বাবার পেটের উপরে পাড়া দিয়া আমি জাহান্নামে যেতে চাই। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। সন্তান আপনার বিরুদ্ধে কাল হয়ে দাঁড়িয়ে যাবে,
সন্তান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, বলতে থাকবে ওগো আরশের মালিক, ওই বাবা কোথায়, তাড়াতাড়ি নিয়ে আসেন আমাকে সেই বাবার কাছে, আমাকে তো নামাজের কথা বলেন নাই। সম্মানিত হাজিরিন, এখনো সময় আছে, চলে আসেন ইসলামের দিকে, এখনো সময় আছে, চলে আসেন কোরআনের দিকে, এখনো সময় আছে। মৃত্যুকে স্মরণ করেন, বেশি বেশি কান্নাকাটি করেন, কান্নাকাটি করে আল্লাহ রব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করার চেষ্টা করেন। এমন কোন আলেম নাই, এমন কোন পীর নাই, এমন কোন দরবেশ নাই, এমন কোন আল্লাহর ওলি নাই যারা মৃত্যুর ভয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন নাই। তুমি তোমার আল্লাহকে পাইলা, তুমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাইলা। পাওয়ার পরে তুমি কি করলাম? আমি আমার শুধু নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই হলো, আজকে 60 বছরের জীবন আমি কোন কাজে কাটাইলাম? আজকের 80 বছরের জীবন আমি কোন কাজে কাটাইলাম? আজকে আমার 30 বছর শুধু ক্রিকেট খেলা আর ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলার ভিতরে আমি কাটাই দিলাম। ও যুবক ভাই, একটু নিজেকে জিজ্ঞাসা করো, ব্যাট নিয়ে বল নিয়ে তুমি তোমার জীবনকে কাটাই দিলা। তোমার মতো যুবক সন্তান ম্যাচ সেঞ্চুরি করে আসার পর রাত্রিবেলা যখন ঘুমাইছেন, আম্মা তখন সকালবেলা ডাক দেয়, ও আবুল কালাম উঠো না বাবা, আবুল কালাম উঠো। কিন্তু তোমার তো আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তোমার তো আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তুমি তো এশারের নামাজও পড়ো নাই, তুমি তো আসরের নামাজও মাগরিবের নামাজও পড়ো নাই। ও যুবক ভাই, এই মুহূর্তে যদি তোমার হয়ে যায়, যদি হয়ে যায় এরকম কোন সিস্টেম, তাহলে তুমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মুখ নিয়ে তুমি রব্বে কারীমের কাছে যাবে? আল্লাহু আকবার। কোন চেহারা নিয়ে যাওয়ার কোন ক্ষমতা আছে? জীবন হেলায় দুলে কেটে দিলে চলবে না, এই জীবনের অনেক মূল্য। আলেকজান্ডার তিনি বলেছেন, আমি যখন মারা যাব তোমরা 3টি কাজ করবা দুনিয়াতে। 1 নাম্বার হচ্ছে, আমি যখন মারা যাব আমার 2টা হাতকে এইভাবে তোমরা খোলা দিয়ে রাখবে। খাটের উপরে আমার এই 2টা হাতকে এইভাবে খোলা দিয়ে রাখবে। আমার বাড়ি থেকে শুরু করে আমার কবরস্থান পর্যন্ত সমস্ত জায়গাটা, আমার যত ধন সম্পদ টাকা পয়সা আছে, স্বর্ণ রূপা আছে, সমস্ত টাকা পয়সা ধন সম্পদ আমার বাড়ি থেকে আমার কবরস্থান পর্যন্ত এই জায়গাটার মধ্যে বিছাইয়া দিবেন। আমার যতজন ডাক্তার চিকিৎসা করেছেন আমাকে ভালো করার জন্য, রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য, সমস্ত ডাক্তারকে তোমরা বলবা তারা যেন আমার লাশটাকে কাঁধে নেয়। ঠিক আলেকজান্ডার যখন মারা গেল, তার ওয়ারিসেরা এই 3টি কাজ করলো। তাকে এইভাবে খালি হাতে খাটের মধ্যে শোয়াইলো। তার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত সমস্ত টাকা পয়সা দিয়ে সেখানকার রাস্তাটা ভরে দিল। সমস্ত ডাক্তারকে বলল, গো ডাক্তারেরা তোমরা আসো, তাড়াতাড়ি আমার আব্বাজানকে তোমরা কবরের মধ্যে শোয়াও। তখন তিনি বলতেছেন, তার ওয়াসিরা বলতেছেন, আমার আব্বাজান এই কারণে দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য এই 3টি কাজ করেছেন। ওগো আমার বন্ধুগণ, আপনি যতই আপনার কিছু থাকুক না কেন, যতই আপনার কিছু থাকুক না কেন, আপনার বাড়ি গাড়ি নাড়ি, আপনাকে একদিন যেতে হবে শূন্য খালি হাতে। আপনার টাকা আপনি নিয়ে যেতে পারবেন না। আলেকজান্ডার বুঝিয়ে দিলেন, আমার টাকা আমি নিয়ে যেতে পারি না, এই টাকা রেখে দিলাম। আমার ডাক্তাররা আমাকে কবরের মধ্যে রেখেছেন, তার মানে হলো দুনিয়ার কোন ডাক্তার আমাকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোন চিকিৎসক আমাকে বাঁচাইতে পারবে না। আমার যখন সময় শেষ হয়ে যাবে, আমার যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তখন এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? কিছুই নিতে পারবেন না। সুতরাং ওয়ামা يغني عنه مال
তারাদ্দা, কিছুই নিয়ে যেতে পারবেন না। আমার বাবাও কিছু নিয়ে যেতে পারেন নাই, আমার দাদাও কিছু নিয়ে যেতে পারেন নাই, খালি হাতে গেছেন। কোমরের দাগাটাও পর্যন্ত আমরা খুলে রেখে দিয়েছি। যেই প্রাণের স্ত্রী আমাকে সকালবেলা ফোন করে, ওগো প্রিয়তমা কোথায় তুমি, ফোন করতেছো না কেন? যেই কলিজার টুকরা সন্তান আমার টুপিটা নিয়ে খেলাধুলা করত ঘরের মধ্যে, আব্বু যখন ঘরে আসতো মাথার টুপিটা খুলে আমার সন্তান মাথার মধ্যে দিত। আমি যখন চাকরি করতে যাইতাম আমার পাঞ্জাবি গুলা, আমার জামা গুলা, আমার শার্ট গুলা আমার স্ত্রী ধরে ধরে মুখে চুমা দিতেন। কিন্তু আমার বন্ধুগণ, আমি যখন মারা যাব, আমার যখন জানাজার নামাজ হয়ে যাবে, কাফন দাফন হয়ে কবরস্থানের মধ্যে আমাকে রেখে চলে আসবে, আমার সন্তান আমার টুপিটা তো ওই টেবিলের উপরে রয়েছে, আম্মুকে তাড়াতাড়ি বলবো, ওগো আমার আম্মু এই টুপিটাকে সরাইয়া দেন তাড়াতাড়ি করে। এই টুপিটা দেখলে আমার কেমন জানি ভয় ভয় লাগে। কথা ঠিক কিনা? ওই প্রাণের স্ত্রী তার বড় মেয়েকে বলবে, ওগো বড় মেয়ে, তোমার আব্বার পাঞ্জাবি গুলাকে তুমি এই রুম থেকে তাড়াতাড়ি সরাইয়া দাও, আমার কেমন জানি রাত্রিবেলা সাদা পাঞ্জাবিটা দেখলে ভয় ভয় লাগে। কথা ঠিক কিনা? আপনার সন্তান আপনার টুপিটাকে দেখে আপনি যখন চলে যাবেন ভয় পাবে। আপনার প্রিয়তমা স্ত্রী আপনি যখন ঢাকায় থাকতেন, দূরে থাকতেন, ওই পাঞ্জাবি গুলাকে বারবার চুমে দিত, ওই পাঞ্জাবি গুলা আপনার স্ত্রী ভয়ে সরাইয়ে নিবে। আপনার সামান্য এই জিনিসগুলো আপনি নিতে পারবেন না, দুনিয়ার সম্পদ তো দূরের কথা, কোমরের দাগা একটা ছোট্ট, আপনি ছোট্ট একটা ঝাঁটার ফলাও পর্যন্ত আপনি সেখানে নিতে পারবেন না। আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, উল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মালাকুল মউত যখন আপনার সামনে চলে আসবে, এই মালাকুল মউতকে ঠেকাইবার জন্য কোনো প্রকার ক্ষমতা আপনার থাকবে না। কারো কোনো কথা শুনবে মালাকুল মউত? মালাকুল মউত কারো কোনো কথা শুনবে না। আপনার সময় শেষ, সাথে সাথে কি আপনাকে নিয়ে যাবেন। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতু ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সিদ্ধান্ত রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন যখন আপনাকে নিয়ে যাওয়ার চিন্তা করবেন, আপনি কোথাও পালিয়ে থাকতে পারবেন না, কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার সময় শেষ, মালাকুল মউত আপনার সামনে চলে আসবে। সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আপনার সামনে মালাকুল মউত এসে যাবে, যে মালাকুল মউতের কাছ থেকে আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার প্রিয় কামলিওয়ালা দৈনিক 100 বার রব্বি কারীমের কাছে পানা চাইতেন, ওগো আরশের মালিক। মালাকুল মউত এত বেশি কষ্টের, মালাকুল মউত এত বেশি কষ্টের, আমাকে আপনি এই মালাকুল মউত থেকে রক্ষা করেন। জোর বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা জীবন্ত ছাগলকে যদি জীবন্ত অবস্থায় রশির সাথে, গাছের সাথে বেঁধে, রশি দিয়ে বেঁধে আপনি ছুরি নিয়ে একটা জীবন্ত ছাগলকে ওই তার শরীর থেকে চামড়া আস্তে আস্তে আপনি শুলবেন। এই চামড়া শুলার সময় ওই ছাগলের যেভাবে কষ্ট হবে, ওই ছাগল যেভাবে চিৎকার করে সারা গ্রাম যেভাবে বাড়িয়ে দেবে, আওয়াজে আওয়াজে মাতাল করে দিবে পুরো এলাকা। আপনার শরীর থেকে যখন মালাকুল মউত যখন রূহটা নিয়ে যাবেন, ঠিক ওই রকম কন্ডিশন আপনার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ভয়ঙ্কর মালাকুল মউত, ভয়ঙ্কর মালাকুল মউত। আল্লাহু আকবার। আমি চিন্তা করি আসলে আমরা যেভাবে বসে আছি জান্নাতের আশায়, যেভাবে আমরা জান্নাতের আশায় বসে আছি, 60 বছর কোন কাজে কাজালাম, 80 বছর 50 বছর কোন কাজে লাগালাম। ইমিগ্রেশন কাউন্টার প্রথমটাতেই আমি তো ধরা। আমার জান্নাত জাহান্নাম ফুলসিরাত মিজান আখিরাত তো পরের কথা। মালাকুল মউত যখন এসে যাবে আমার সামনে, সেখানেই তো আমি ধরা খেয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আমার বন্ধুগণ, দুইজন বন্ধুর সাথে যেভাবে বন্ধুর সাক্ষাৎ হয়ে যায়, সামনাসামনি হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আপনার সেভাবে মোলাকাত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সেভাবে আমার মোলাকাত হয়ে যাবে। আমি সামনেও যেতে পারবো না, পেছনেও যাওয়ার আমার কোনো সুযোগ নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সামনে এক কদম দেওয়ার সুযোগও আমার থাকবে না, পেছনে এক কদম দেওয়ার সুযোগও আমার থাকবে না, ডান পাশে এক কদম দেওয়ার সুযোগও আমার থাকবে না, বাম পাশে এক কদমও দেওয়ার সুযোগ আবার থাকবে না। আমার যেখানে সময় শেষ, সেখানে আমাকে শেষ হয়ে যেতে হবে। আমার 60 বছর যেখানে শেষ হয়ে গেল, ওই শেষ নিঃশ্বাসটা আমাকে ওই জায়গাতেই দিতে হবে। বাড়িতে আমি অসুস্থ হয়ে গেলাম হঠাৎ করে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের খোঁজ খবর নেওয়া হলো, অ্যাম্বুলেন্স নিয়ে আসা হলো। আমার মৌত লেখা আছে ওই ফুলগাজীর পরে, মুন্সিরাটের পরে। আমার যখন মৃত্যু সজ্জায় বাড়িতে বারবার রু আসতেছে আর যাইতেছে, কিন্তু একেবারে শেষ হয় না, নিঃশ্বাস এখনো রয়ে গেছে। আজকে 3 দিন পর্যন্ত আমি বাড়িতে গড়াইতেছি, নিঃশ্বাস যায় না। আমার আত্মীয় স্বজন সবাই আমাকে পানি খাওয়ানো শেষ করে দিল, সূরা ইয়াসিন পড়া শেষ হয়ে গেল, বারবার সূরা ইয়াসিন পড়া শেষ হয়ে গেল, কিন্তু নিঃশ্বাস তো যায় না। অবশেষে বলল যে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। যখন আমাকে অ্যাম্বুলেন্সের মধ্যে করা হয়, ওই ফুলগাজী পার হওয়ার পর, মুন্সিরাট পার হওয়ার পর, যখন আমার নির্ধারিত নির্দিষ্ট জায়গায়, যখন রাস্তার দুপাশে 2 পা দিয়ে আসমান জমিন সমান মাথা দেহ নিয়া ওই আজরাইল যখন ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আজরাইল ঘড়ি দেখে যখন দাঁড়িয়ে আছে, কখন সময় হবে কখন সময় হবে, সে তো ওখানে দাঁড়িয়ে। আমরা তো বাড়ির মধ্যে বসাম, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে যখন আমি সেখানে গেলাম, ঠিক যথা সময়ে অ্যাম্বুলেন্সের ওই সময়ের মধ্যে আমার ব্রুটা একটা লাফ দিয়ে চলে যায়। কথা ঠিক কিনা বলেন? ওই নির্ধারিত সময় 3 দিন বাড়িতে গড়াচ্ছে, যাচ্ছে না কেন? ওই নির্ধারিত জায়গা ছাড়া যাওয়া যাবে না। সিঙ্গাপুর, আমেরিকা, মালয়েশিয়া আমরা চলে যাচ্ছি চিকিৎসার জন্য। আমরা তো চিকিৎসার জন্য যাচ্ছি না, আমার মৌত আমাকে সেখানে টেনে নিয়ে যাচ্ছে। আমার মৌত লেখা আছে ফেনীতে, আমার মৌত লেখা আছে ঢাকায়, আমার মৌত লেখা আছে ভারতের মাদ্রাজে, আমার মৌত লেখা আছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজান হাসপাতালে। আমাকে সেখানে ভাড়া দিয়ে খরচ করে, বিমান ভাড়া, অ্যাম্বুলেন্স ভাড়া, রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া দিয়েই আমাকে সেই মালাকুল মৌতের জায়গায় যাইতে হবে। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা কোথাও যাওয়ার জায়গা নাই। নামাম তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
একটি বড় নলকূপের মধ্যে যদি আপনি বসে থাকেন, পালিয়ে যান। একটি সুড়ঙ্গের মধ্যে যদি আপনি বসে থাকেন গর্ত করে, আপনার সময় যখন শেষ হয়ে যাবে, ওই সুড়ঙ্গের কাছে আপনি যেখানেই পালিয়ে যান, ফি বুরুজিম মুশাইয়াদা, সেইখানে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে মালাকুল মউত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার হাজিরিন, আমার যুবক ভাইরা, আমার অধ্যয়নরত স্টুডেন্ট ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমল করার জন্য আপনার জীবনটাকে সৃষ্টি করেছেন। হেলাই ধুলাই আর কত আপনার জীবন কাটিয়ে দেবেন? হেলাই ধুলাই, খেলায় খেলায়, ফেসবুকে, ইউটিউবে, মেসেঞ্জারে, ইমোতে, ও যুবক ভাই, আর কত তোমার সময়টা নষ্ট করে দিবা? ও আমার বৃদ্ধ বাবারা, দোকানের মধ্যে রেসলিং খেলায় আর কত সময় নষ্ট করে দিবেন? দোকানের মধ্যে সিগারেটের আড্ডায়, বাংলা ছবির আড্ডায় আর কত আপনার জীবনটাকে নষ্ট করে দিবেন? এই জীবন নষ্ট করার জন্য তো আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো আমল আমরা করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? জুহাদ তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। সবাই জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করেন, সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে মৃত্যুর অবস্থা। আর যদি আমি ভালো হই, আমি যদি নামাজ পড়ি, আমি যদি রোজা রাখি, আমি যদি হজ করি, আমি যদি যাকাত দেই, তাহলে কি হবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি যদি নামাজ পড়ি, আমি যদি রোজা রাখি, আমি যদি ঈমান অনুযায়ী, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, আমার আপনার প্রিয় কামলেওয়ালা, যে কামলেওয়ালার শানে, যে কামলেওয়ালার শরণে আজকের এই মিলাদুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সেই নবীর আদর্শ যদি আমি মেনে চলি, তাহলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ফেরেশতারা ওই পবিত্র আত্মাকে ডেকে বলবেন, ও পবিত্র আত্মা তুমি বের হয়ে যাও, ও পবিত্র আত্মা তুমি বের হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আর তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোর বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমার নবী বিদায় হজের ভাষণে আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছেন। তারাক্তু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমার নবী ১৬ লক্ষ সাহাবীদের সামনে বিদায় হজের ভাষণে দুইটা জিনিস রেখে গেছেন, আর বলেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না। এক হলো কিতাব আল্লাহ, আমার আল্লাহর কিতাব, আর দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ।